বিসমিল্লাহির রহমানির রহিম মাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আপনারা জানেন যে আজকে গরিব মানুষদের জন্য কোনো সংস্থান বা কোনো কোটা এখনো পর্যন্ত হচ্ছে না। ধনী লোকেরা গরিবদের দান করে না, তারা বড় বড় বিল্ডিং করছে আর সমাজ সেবার নাম করে প্রচুর টাকা তারা কামিয়ে নিচ্ছে। মেন পজিশনগুলো তারা নিজেদের আন্ডারে রেখে দিচ্ছে, দিয়ে সেখানে একটা অর্থ ইনকামের একটা বড় রকম রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু গরিব মানুষদের জন্য কিচ্ছু হচ্ছে না। গরিব মানুষরা খেতে পাচ্ছে না, গরিব মানুষদের জন্য কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। এরকম পরিস্থিতিতে আপনারা জানেন যে আজকে গরিব মানুষরা খুবই নিকৃষ্ট জীবনযাপন করছে। তারা খেতে পাচ্ছে না, তারা বাড়ি ঘর নির্মাণ করতে পারছে না, তারা তাদের বউ মেয়েরা বেজ্জতি হচ্ছে। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে গরিবের বউ মেয়েরা বেজ্জতি হচ্ছে। আর এই সুযোগগুলো নিচ্ছে ধনীরাই। এক ধনী গরিবের বেজ্জতি করছে আর অভাব নিয়ে আসছে, আর এক ধনী তার সুযোগের সদ্ব্যবহার করছে, ওই গরিবদের নিয়ে ছিনিমিনি খেলছে। তো এইভাবে গরিবের বউ মেয়েরা প্রতিনিয়ত বেজ্জতি হচ্ছে এবং তাদের স্বামীরা পুরুষরা গোলামে পরিণত হচ্ছে। প্রতিনিয়ত গরিবের বউ মেয়েদের প্রলোভন দেখানো হচ্ছে, প্রতিনিয়ত প্রলোভন দেখানো হচ্ছে দিয়ে এইভাবে চলছে আজকে সমাজ ব্যবস্থাটা। গরিবের ছেলেরা বিয়ে করে ঠিকমতো সুখে শান্তিতে সংসার করতে পারছে না। আজকে এমন একটা পরিস্থিতি চলছে, এই গরিবদের বেশি বেশি করে দান করা দরকার। তাই আমরা সকলেই চাইব একটা দান করা সংস্থা তৈরি করতে, তাতে সকল ধনী মানুষরা দান করবে, দিয়ে একটা ফান্ড তৈরি হবে। সেই ফান্ড থেকে আমরা গরিবদের দান করব। তো আপনারা এই সংস্থার জন্য আপনারা এগিয়ে আসুন। যারা গরিব খেতে পাচ্ছে না তাদের দেখাশোনার জন্য একটা কমিটি থাকবে। তারা প্রকৃতই অভাবী কিনা, প্রকৃতই বাস্তবেই সে কোনো কর্মহীন কিনা বা কাজ করতে অক্ষম কিনা, এগুলো সব কিছু পুঙ্খানুপুঙ্খ জেনে নিয়ে তাদের সেই পরিবারটাকে সাহায্য করার জন্য আমরা আমাদের ফান্ড থেকে তাদেরকে সাহায্য করব। তো ওই জন্য আপনাদের বারবার বলা হচ্ছে, আপনারা সব এগিয়ে আসুন। ওই সব অন্য কোথাও দান সাহায্য না করে আপনারা আপনার ওই প্রকৃত দানটা যাতে গরিব মানুষরা পেয়ে যায়, অসহায় মানুষরা পেয়ে যায়, সরাসরি একদম পেয়ে যায়, সেই জন্য আপনারা আমাদের এই সংস্থায় একটা দান করুন। আপনারা দান করে আপনারা আসল গরিবদের হাতে সাহায্য পৌঁছে দেবেন। এটাই হবে আসল ধর্ম। তাছাড়া বাকি যাবতীয় আপনারা যা করবেন সব ভুয়ো, কোনো কাজে আসবে না। এটা কোনটা করা আছে? তিনটের মধ্যে কোনটা কোনটা নীল দাগটা কোনটায় দেবো? ম্যাক্সিমাম নয় কমিউনিটি
এটা তো আলাদা ব্যাপার, আলাদা ব্যাপার, যেমন আছে সেরকমই থাকবে এখন। এটা নিচেই ছিল, এরপরে করলাম। ও আমরা ওই এরপরে দেবো। স্টার্ট, STAR স্টার্ট। না বুঝতে পারছি না এটা কী, এটা এই লোগোটার জন্য নাকি বলুন, আমি বুঝতে পারছি না এটা। তো আপনারা ধনী লোকদের কাছ থেকে প্রচুর প্রচুর টাকা কালেকশন করে নিয়ে আসুন, দিয়ে আমাদের ফান্ডে জমা করুন, দিয়ে আমরা সমস্ত কমিটির দ্বারা তদন্ত করে আসল গরিবকে আমরা তাদের হাতে সাহায্য তুলে দেবো, তাদের পরিবারের হাতে সাহায্য তুলে দেবো। তো আপনারা যদি কেউ মানে মৃত্যুর পর যদি আপনারা স্বর্গে যেতে চান, মৃত্যুর পর যদি আপনারা সত্যি ঈশ্বরকে বিশ্বাস করেন এবং মৃত্যুর পর আপনারা যদি স্বর্গে যেতে চান, তো আপনারা অন্য কোথাও টাকা নষ্ট না করে আমাদের ফান্ডে টাকা নিয়ে আসুন, আমরা গরিবদের হাতে পৌঁছে দেবো। আপনার কষ্টার্জিত টাকা, আপনাদের গচ্ছিত ধনসম্পত্তির একটা অংশ আমরা গরিবের হাতে পৌঁছে দেবো, তার বিনিময়ে আপনারা স্বর্গে যেতে পারবেন। তো আসুন আমরা সকলে মিলে চেষ্টায় দেশের গরিবগুলোকে স্বাবলম্বী করার চেষ্টা করি। খোদা হাফেজ।